নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আপনাদের একটা সম্যক ধারণা দেব বাস্তুশাস্ত্র সম্বন্ধে। অ্যাকচুয়ালি বাস্তু নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। স্পেশালি বাঙালিদের কিন্তু বিশেষ একটা বাস্তু নিয়ে যে আইডিয়া আছে তা নয় কিন্তু। আমাদের থেকে সাউথ ইন্ডিয়ান এবং ওয়েস্ট ইন্ডিয়া, নর্থ অনেক বেশি এগিয়ে বাস্তুশাস্ত্রের উপরে। বাস্তু ইজ সায়েন্স, অ্যাবসলিউটলি। অ্যাস্ট্রোলজি যেমন অকাল সায়েন্স, বাস্তু কিন্তু পিওর সায়েন্স। এটা পুরোপুরি জিওম্যাগনেটিক থিওরির উপর ডিপেন্ড করে। আর্থ ইজ আ ম্যাগনেট না। বাস্তুশাস্ত্র আইআইটিতে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে, স্পেশালি যারা আর্কিটেক্ট নিয়ে পড়ছে, যারা আর্কিটেকচার নিয়ে পড়ছে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাদেরকে পড়ানো হয়। বাস্তু ছাড়া গৃহ নির্মাণ, কারখানা নির্মাণ, হোটেল নির্মাণ, রিসর্ট নির্মাণ, দোকান দোকান নির্মাণ বা কোনো মন্দির নির্মাণ কিছুই সম্ভব না। যদি ভুল বাস্তু হয় তাহলে সম্পূর্ণভাবে পুরো ব্যাপারটাই কিন্তু গন্ডগোলের হয়ে যাবে। এই জন্য সবকিছু একটা বাস্তু মেনে চলা উচিত। আমার ইনস্টিটিউটেও বাস্তু আমরা শিখিয়ে থাকি। যারা বাস্তু নিয়ে আগ্রহী, যারা নিজেদের বাস্তুই নিজেরা ঠিক করতে চাও, তারাও পড়াশোনা করতে পারো। যারা বাস্তু নিয়ে ভবিষ্যতে কাজ করতে চাও, তারাও জয়েন করতে পারো। নিচে যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে স্ক্রল করে দেখতে পারো। আমাদের এখানে সম্পূর্ণ সব রকম হাতে ধরে বাস্তু শেখানো হয়, প্র্যাকটিক্যাল এবং থিওরি করার পর আমরা প্র্যাকটিক্যাল করিয়ে থাকি। প্র্যাকটিক্যাল না করলে কিন্তু বোঝা যায় না। আর বাস্তু যে রেমিডিও অব্যর্থ হয়। রেমিডি অনেক সোজা রেমিডি, বাস্তু না ভেঙে রেমিডি হয়। আর যেটা ফ্ল্যাটে বাথরুম ভুল জায়গায় আছে কি রান্নাঘর ভুল জায়গায় আছে, সম্পূর্ণ এই জিনিসটা কিন্তু বাস্তুর রেমিডি মেনেই, মানে না ভেঙে রেমিডি করা যায়। ছোটোখাটো উপকরণ দিয়েও বাস্তু রেমিডি হয়। বাস্তু পূজন কি করে হবে, কি রং কোথায় দিলে ভালো হবে। আগে রিসর্ট বানাচ্ছেন, বাগান বাড়ি বানাচ্ছ বা হোটেল বানাচ্ছ, কোন জায়গায় কোন জিনিসটা থাকবে, কোথায় সিকিউরিটি গার্ডের ঘর থাকবে, কোথায় সুইমিং পুল থাকবে, কোন দিকে জিম থাকবে, কোন দিকে রেস্টুরেন্ট থাকবে, কোন দিকে বাংলো, মানে কোন দিকে ওই কটেজগুলো থাকবে। এগুলো সমস্ত কিন্তু শেখবার বিষয়। যারা জানতে চাও তারা আমাদের কাছে এসো, আমরা গাইড করব। তোমাদের বাস্তু ড্র করে দেবো। এটা নিয়ে যে যে প্ল্যানটা আছে, ওই প্ল্যানটা নিয়ে আসলে আমরা ওটাকে ঠিক করে দিয়ে থাকি। বাস্তু ভিজিট করতে বললেও আমরা গিয়ে, টিম আছে, টিম গিয়ে বাস্তু ভিজিট করে ভালো মন্দ বলে দেয় যে এইটা ঠিক কিনা। আমার এলাকাতেই আছে দোকান, পূর্বমুখী দোকান রমরমিয়ে চলছে, ওয়ারাস পশ্চিমমুখী দোকান একদম চলছে না। উত্তরমুখী দোকান, পূর্বমুখী দোকান ভীষণ ভালো চলে। কোন রং ভালো, কোন দিকে অ্যাকুয়ারিয়াম থাকবে, কোন দিকে একটা জলের ফোয়ারা থাকবে, মন্দিরে কোন দিকে কি থাকবে, মন্দিরে স্টেয়ারকেস গুলো কেমন হবে, মন্দিরে যে ওটাকে কি বলে, গর্ভগৃহটা কেমন হবে, এই সমস্ত কিছু জানবার বিষয়। বানাতে গেলে, একটা মন্দির বানাতে গেলে অবশ্যই কোনো বাস্তুবিদের সাথে দেখা করে তার কাছ থেকে প্ল্যানটা নিয়ে আসতে হবে। এটা তো একটা এইটুকু ভিডিওতে বলা সম্ভব না, এর জন্য ক্লাস করতে হবে যদি কেউ জানতে চায়। না হলে কোনো বাস্তুবিদের কাছে যেতে হবে এর সমাধানটা নিতে। আরো অনেক অনেক রকম বিষয় আছে। কারখানার নানাবিধ বিষয় আছে জানবার। দুটো কারখানা পাশাপাশি, একটা কারখানা রমরমিয়ে চলছে আর একটা চলছে না। যদি আপনার কারখানা বা আপনার বিজনেসে উন্নতি হচ্ছে না, প্লিজ একটা বাস্তুবিদের কাছে যান, দেখুন বাস্তু কোনো সমস্যা আছে কিনা। আমি একজনের বাড়িতে গেছিলাম, আমার ক্লায়েন্ট, তার ক্যান্সার, কিন্তু তার চার্টে ক্যান্সার দেখাচ্ছে না। বাড়ি গিয়ে দেখি বাস্তুতে সাংঘাতিক প্রবলেম। আয়রন অ্যান্ড স্টিলের খাট কখনো রাখবেন না ঘরে, কখনো রাখবেন না। ম্যাজিনাইন ফ্লোর চলে না, একা দিনে চলতো, দেখবেন গ্যারেজের উপরে একটা ঘর, এখন কিন্তু একদম হয় না। বাস্তুর যদি সবটুকু না জেনে না বুঝে কাজ করা হয় তাহলে কিন্তু চরম দুর্দশা, আর্থিক ক্ষতি, সংসারে অশান্তি, অসুস্থতা, সব রকম দিক দিয়ে ট্রাবল আসে, অর্থনাশ, লোন, আইনি ঝামেলা। আমার কাছে একটা আছে, ক্লায়েন্ট আছে, তাদের ইয়ে আছে, কারখানা আছে,
ডানকুনির ওদিকে আমি গেছিলাম সেই কারখানা ভিজিটে। কারখানাটা একদম একেবারে তার বাস্তু একেবারে যাচ্ছে তাই, যে কারখানায় লোকে একটার পর একটা লেবারের অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাস্তু একদমই সঠিক নয়। কোনোভাবে প্রোডাকশন ইয়ে হচ্ছে, অথচ তার পাশে সব প্রোডাকশন ঠিক আছে। সেখানে সবকিছু সুবিধা আছে, লো কস্ট লেবার পাচ্ছে, সবই পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কোনো উন্নতি হচ্ছে না, জাস্ট বিকজ অফ দ্য বাস্তু প্রবলেম। বাস্তু কিন্তু A to Z, ঘরের ভেতর থেকে বাইরে। যদি ভুল জায়গায় ঠাকুর ঘর থাকে, সাংঘাতিক প্রবলেম। এমনকি হসপিটালেও পর্যন্ত আপনি ঠাকুর রাখলে ঠিক জায়গায় রাখবেন। একটা হসপিটাল নির্মাণ করবেন, ঠিক না করলে আপনার একটা পেশেন্টও আসবে না। একটা হোটেল নির্মাণ করলে দেখবেন এক একটা হোটেল রমরমিয়ে চলে, এক একটা দোকান রমরমিয়ে, 3-4টে দোকান পাশাপাশি রমরমিয়ে চলছে, আবার একটা দোকান একদমই চলছে না। সুতরাং বাস্তুর একটা বিরাট ট্রিমেন্ডাস ইফেক্ট আছে। বাস্তু না মেনে, বাস্তু মানি না। সাউথে দেখবেন ওটা সাংঘাতিক বাস্তু, মানে ওটা বাড়ির সামনে একটা আলপনা দেয়, যে আলপনাটা দিয়ে তুমি, ওটাই হচ্ছে লক্ষ্মীর আহ্বান করা। বাস্তু যদি প্রপারলি শিখতে চান, অবশ্যই আমাদের যে নাম্বার যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এখানে বাস্তু ক্লাস করানো হয়। এখানে 2টো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 2 সেমিস্টার বাস্তু ক্লাস করানো হয়, এবং সুন্দর করে ধরে ধরে বাস্তু শিখিয়ে দিয়ে প্র্যাকটিক্যাল জ্ঞানও দেওয়া হয়, যাতে আপনারা বাস্তুটা প্রপারলি শিখতে পারেন বা বাস্তু প্র্যাকটিস করতে পারেন। আর যারা নিজেদের জন্য শিখতে চান তারাও শিখতে পারেন। তাহলে আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।